আজ আমার বন্ধুর বিহা, তো আমরা সবাই বরযাত্রী যাচ্ছি। তো আমরা অলরেডি বাসে চেপে পড়েছি, সবাই মিলে যাচ্ছি। এখান থেকে বেশি দূর না, বোলপুর থেকে একটুখানি রাস্তা। তো আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছাইছি। ওখানে পৌঁছাই গিয়ে দেখছি আমি একটু লেট করে ফেলেছিলাম, দেখছি সব কিছু তোড়জোড় হয়ে গেছে। আর আমি ওখানে পৌঁছাই গিয়ে দেখছি যে অমিতকে কাঁধে নিয়ে নিয়েছে, ওরা এখন সালাধারি করবে আর কাঁধে নিয়ে এখন ঘুরবে। এখন 3 পাকের মতো ঘুরবে, মানে যেমন বিহাতে রীতি রিবাজগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি পালন করতে হয়। ওই তো ওইখান থেকে চুপে চুপে ক্যামেরা করতেছিলাম, অমিত তো আমাকে দেখে ফেলেছিল। চলো একটু ক্যামেরাটা করিয়ে নিই। অমিতকে নিয়ে এখন ঘুরছে। এই ঠান্ডাতে, মানে ঠান্ডায় বিহাটা কী করে যে করছে, এখন আমারই তোমার ঠান্ডা লাগিয়েছে। এখন কী করবে, এখন চিমটি করে এখন ঘুরে যাচ্ছে। দেখতেছিলি কেমন করে করে। ঘোরাটা কমপ্লিট হয়ে গেল। তো ঘোরাটা কমপ্লিট হওয়ার পর এখন এবার কী করবে, এখন দেখা যাবে। এখন আমি শুধু দেখেছি যে কি করছে, মানে এই যে তো কোলাকুলি হয়ে গেছে। কোলাকুলি হলো মানে এখন বিহাটা অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, মানে সিঁদুর দানটা অনেক তাড়াতাড়ি হবে। এখন কী সব করছে এখন দেখি। এখন দাড়ি তো বাঁধে নিয়েছে এখন কাছে। এখন ঠান্ডাটাও লাগিয়েছে দমে। উফ, ঠান্ডাটা তো লাগিয়েছে না। আর ওর এই যে এখানে জোয়ালটা রাখে আছে না, এটা মানে এখানে দাঁড়াবে তবে না। এখানে যেমন রীতি রেওয়াজগুলো আছে, আমি শুধু দেখতেছিলি ফার্স্ট টাইম, মানে আমি তো অত কাছ থেকে বিহাগুলো দেখি নাই। তো আজকে আমি দেখছি বিহাটা, খুবই ভালো লাগছে। আমাদের বিহাটা অন্যরকম না। আর এখানে তো খুব, মানে আমি এখানে এই জায়গায় এসে খুব মজা পেয়ে গেছি। মজাটা এই কারণে পেয়েছি, ঠান্ডা ঠান্ডা পুকুরের পাড়ে হাওয়াটা খাচ্ছি না, এই কারণে। নতুন বহুকে আনার জন্য ব্যবস্থা নিচ্ছে, মানে ওরা কথা বলছে যে কখন কি করা যায় না করা যায়। তো আমি এখানে দেখছি যে নতুন বহুটাকে বিয়ের পিড়িতে আনার জন্য সবাই রেডি হয়ে গেছে। তো অলরেডি সব চলে এসেছে, বহুটাকে নিয়ে চলে এসেছে এখানে বিয়ের পিড়িতে। আর তাহলে বিহাটা তাড়াতাড়ি হয়ে যাবে, আমিও দেখে নিচ্ছি। এখানে আমার কাছে লজ্জা পাই গেছে, আমার দিকে আড়াল হচ্ছে। আর আমি কি ভাবতেছিল যে আমার লজ্জাটাও লাগছে, দাঁড়াতে পারছি না, আমি ভাবতেছিল। আর এখানে 3 পাক ঘুরে আবার বহুটাকে রাখবে, অমিতকে পাশে রাখবে মনে হয়। তো এখানে সব বোনরা সব বসে আছে, বন্ধুগুলো সব বসে আছে চারিদিকে, সবাই বিহাটা দেখছে। আর আমিও পাশ থেকে বিহাটা দেখছিলি। তো সম্পূর্ণ হলো বলে কথা, এবার রাখবে। ঠান্ডায় বাবা আমরা সবাই সোয়েটার পরে আছি, আর বউকে সোয়েটারও পরাই নেই, শাড়ি পরাই দিয়েছে। এই ঠান্ডায় যে কী করেছে বিহারগুলো, ভগবান জানে। এত ঠান্ডা, আমার তো কনকন করছে এত ঠান্ডা। বহুকে নিয়ে ওরা 3 পাক ঘুরতেছে, কখন কমপ্লিট করে ঘোরা হয়ে গেছে। এখন ঘোরা হয়ে গেছে মানে এখন বউকে এখানে রাখবে, বিয়ের পিড়িতে দিয়ে চলে আসেছে। যখন বিহারটা হবে আমি দেখতে পাবো, নিশ্চয়ই দেখতে পাবো। সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছে, আর পাশে দাদাগুলো পাশে আছে। দেখি কখন বিহারটা শুরু হয়, আমি দেখতেছিলাম, অপেক্ষা করছি। চলো আগে বিহারটা দেখে নিই একটু। আমার বন্ধুটা ও পাশে দাঁড়াইছে, তো দাঁড়িয়ে আছে ও। এখন ওরও ঠান্ডা লাগছে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ সোয়েটার পরে নাই, দেখো পাঞ্জাবি পরে এখন দাঁড়িয়ে আছে। তো আমাদের এখন বিহাটা শুরু হবে। তো অনেক চলে আসছে, এখন জোয়ানটা কাঁধে নেবে না কী করবো আমি তো বুঝি নাই। আমি দেখতেছিলি, কিন্তু ওটা দেখছি সাইডে নিয়ে যাচ্ছে। তো অমিতকে পাশে দাঁড় করায়, দিয়ে সামনাসামনি দাঁড় করাইছে। দেখি এখন মালা বদলটা কখন করে। এখন দেখি মালাটা তো নিয়ে আসেনি, ও মালাটা নিয়ে চলে আসেছে। তো মালাটা নিয়ে চলে আসেছে, মানে এখন মালা বদলটা হবে। এখন দেখি মালা বদলটা কখন করে। ঠান্ডায় ঠান্ডা লাগছে, আমি তাড়াতাড়ি করে লে রে মালা বদলটা, আমার ঠান্ডা লাগছে তো না। চল 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 মালা বদলটা করে নে। আমি মালাটা এখন পরে আছে, এখন দেখি ও নিজেই পরে নিল যে মালাটা। ও বহু অলরেডি মালা পরে নিয়েছে, তো এখন মালা বদলি হবে, মানে বরের মালা বহুর কাছে, বহুর মালা বরের কাছে আসবে। তো দেখা যাক বিহাটা কখন হয়। আর এখন মালা বদল শুরু হয়ে গেছে মনে হয়। চলো আমরা একটু মালা বদলটা দেখে নিই, চলো।
অমিত তো পুরোপুরি রেডি হয়ে গেছে, বিহার প্রস্তুতি নিয়েছে। এখন সিঁদুরদানটা এখন হবে। তো সিঁদুরদান হওয়ার আগে এখন যেগুলো করে না, ওই ঢাকাঢাকি করে এলাই, মানে নতুন কাপড় দিয়ে বর আর কনেকে এখন ঢাকা দিবে। এখন ঢাকা দিয়ে গোটাটা এখন ঘিরে নেবে, কেউ যেন দেখতে না পায়, এরকম ঘিরে নেবে সবাই। আর আমি দেখতেছিলি পুরো ঢাকা হয়ে গেলে যা বাবা, দেখতে পাবো কী করে? অমিতকে তো পুরো কভার করে দিয়েছে, অমিতকে আমি দেখতে পাই নাই। তো আমি দেখার জন্য চেষ্টা করতেছিলি যে অমিতকে দেখতে পাবো কী করে। আমি উপরে উঠতে পারছি না, অমিতের সাথে চোখটাই দেখতে পাচ্ছি। অমিতকে সরতে বলছে, অমিত সরে নাই, আর কাকুটা এগুলো ধরে আছে। তো দাদা আমার পাশ থেকে আমাকে বলতেছিল যে একটু সাইড হয়ে যায়, তাহলে দেখতে পেয়ে যাবো। এখন চলো এখন দেখি কী করে অমিত। তো আমি অমিতের রিয়াকশানটা দিয়েছিলাম, কাকিমা এখানে দাঁড়ায় আছে। কাকিমাই বিহাটা দিবে মনে হচ্ছে। না, কাকিমার পাশে দাঁড়ায় আছে, মানে কাকিমাটা সাপোর্ট হয়ে আছে, মানে দেখি। সে এখন সিঁদুর বার করেছে, মানে এখন বিহাটা হবে। এখন সিঁদুর দান চলবে, মানে সিঁদুর দান দিচ্ছে বলে কথা। অমিত সিঁদুরটা পড়াই দিচ্ছে। তো পড়াই দেওয়া হয়ে গেল। এখানে পাশে আমি দেখছি যে এখানে চুটকি মানে বোনগুলো পাশে দাঁড়িয়ে আছে, আর বোনগুলো তার পাশে শালিগুলো দাঁড়িয়ে আছে, অমিতের শালিগুলো দাঁড়িয়ে আছে, পিসির মেয়েগুলো দাঁড়িয়ে আছে সাইডে। তো অমিত সম্পূর্ণ হয়ে গেল, ওর বিহাটা হয়ে গেল। মানে এখন অমিতের একটু রেস্ট পাবে, কিসে চিন্তা, তোমারও বিয়া হবে, চিন্তা করো না। বিহা হয়ে গেছে, মানে ওরা লজ্জা পেয়ে গেছে, চলবে বিহা হয়ে গেছে। তো এখন সবাই দাঁড়িয়ে আছে, বিহাটা দেখো। শালিদের আসল রূপটা এখানে বোঝা যাবে। শালিরা তো অলরেডি ঘরে ঢুকে বসে আছে, গেটটাকে তালা দিয়ে দিয়েছে, মানে ওরা খুলবে না, বরকে আর ঢুকতে দেবে না, মানে অমিতকে আর কোনো ঢুকতে দেবে না। এমন তো আমি তো এখানে দাঁড়াইছিলি, আমি তো খেয়াল করি না যে দরজাটাকে খুলে দিব ওখানে, কিন্তু দেখছি যা বাবা, অমিতকে আর ঢুকতে দিল না। অমিত ওখানে দাঁড়িয়েছে একা একাই। জামাইবুকে বলছে, জামাইবু ঢুকতে দিব, আমাদেরকে 2000 টাকা দাও না, তবে না আমরা ঢুকতে দেবো, ঘরটা ছাড়ি দেবো, নাহলে ঘরটা ছাড়বে না। এই বাবা কি মুশকিলে পড়ে গেছি, অমিতের কাছে এখন অত টাকাও নাই, কি করবে? অমিত তো চিন্তা করে গেছে। ওরা কি সব কিছু করছিল, দেখি শালি জামাইবুর কথা, তো দেখি শালির যদি মন মজে যায় তাকে কত টাকা দিলে হবে, টাকাটা তো দিয়ে দিতে হবে, কিন্তু ফাইনটা করেছে না, টাকা তো দিতেই হবে। এখন 2000 টাকা নাহলে 1000 টাকা দিলেই হবে। এখন দেখি অমিত কি করে, এখন দেখা যাক।
শালির মুচো মুচো হাসিটা দেখুন। আমি শুধু শালির মুচো মুচো হাসিটা দেখতেছিলাম যে জামাইবাবুর কাছ থেকে আমি পয়সাটা নিয়ে আদায় করবই করব। ও ও তো ফাইনটা নিলেই ছাড়বে, জামাইবাবুর কাছ থেকে পয়সা নিয়ে ছাড়বে। শালি তো ভাবে নিয়েছে, ভাবে দেখছে কেমন হাসছে। ও জামাইবাবুকে ফকির করে ছাড়বে, মানে ফাইনটা নিয়েই ছাড়বে। শালি ছাড়বে নাই জামাইবাবুকে। চলো এখন গেট খুলে দেখি শালি। এখন শালিদের মজেছে, এখন অবস্থাইছে। গেট তো ভাগি দিবার চলছিল, কিন্তু এমন হয়ে গেছে না, দেখো এখন শুধু এখন শালিরা কি করতেছে। শালিরা অলরেডি ফাইনটা নিয়ে নিয়েছে, ওরা এখন টাকাটা গুনবে। টাকাটা গুনে তবে না গেটটা খুলবে। কি বদমাশ এই শালিগুলো না, কি করবে এখন? গেটটা খুলবে, ঠান্ডা লাগছে যে কি বাবা। খুব ঠান্ডা লাগছে রে। অবশেষে এন্ট্রি করতে পারিল। আমাদের যা হচ্ছে না সেটা আমি কেউ বুঝতে পারছে না। আর পাশে বোনটা বসে আছে, আর অমিত ভাবতেছিল জাগমাগ করে ঘড়িটা ধরতে পেরেছি, কারণ ঠান্ডা থেকে তো রেহাই হয়ে গেছি, মানে এত ঠান্ডা লাগছিল। অমিত কিছু বলতে পারছে না। আর এখন অমিতদেরকে এখন ঘরে প্রবেশ করাই, মানে ওদেরকে মানে ছিঁড়া গুড় আর কি মানে একটা খাওয়াতে হয়, দিয়ে ওইটা খাওয়া দাওয়া হয়ে গেলেই মানে এখন ফুল রেস্ট, মানে আজকের দিনটা তাহলে বিহারটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন মা এখন দিচ্ছে, মানে প্রসাদ দিচ্ছে, মা প্রসাদ দিচ্ছে, মানে অমিত আর দুজনেই খাবে, মানে এর খাবারটা ও খাবে, ওর খাবারটা ইয়ে খাবে, এরকম মানে ব্যাপারটা আমি দেখতেছিলাম। এইদিকে বিহার রীতিগুলো খুবই ভালো আছে মোটে। মিষ্টিটা আমি খেলে ভালো হতো, মিষ্টি তো এই ঠান্ডায় মিষ্টিটা খাওয়াই যাবে না। ও অমিত তো গপ গপ করে ওর খিদা পাই গেছিলো মনে হচ্ছে, অমিত যা খেয়ে নিয়েছে। কীভাবে আচ্ছা এটা হলো, আমি বুঝতে পারলাম এখন, মানে তখন বুঝতে পারি নাই, এখন বুঝতে পারলাম। তো এখন পুরো সম্পূর্ণ হয়ে গেছে, তো বিহারটা আমাদের সম্পূর্ণ হলো, মানে এখন ফুল এবার রেস্ট চলবে। এখন হবে। আমার তো খুব ঠান্ডা লাগছে, আমি ফোনও ধরতে পারছি না, আমার থরথর করে আমি কাঁপতেছিলি। চলো বিহারটা হয়ে গেছে, আর এখন এখানে হিসাবযোগ্য চলছে, মানে সম্পূর্ণ হয়ে গেছে। ওনা হিসাবগুলো কী সব বাকি ছিল দেখছে, যে ইহাদের বিহাতে না, মানে আমাদের যেমন মোড়লগুলো আছে না, ইহাদের তেমন সব দেখে নিচ্ছে জিনিসপত্রগুলো ঠিকঠাক আছে কিনা, রীতি রিবাজ। আর একটা ছাড়া যেটা দিন সম্পূর্ণ হয় নাই, ওটা হচ্ছে জল, ওটা তো দিতেই হয়। ও মাইরি, এই ঠান্ডায় গরমে গরম করে দিল গাটা।
চলো তাহলে হিসাবপত্র চলে গেল, মানে আমাদের বিহা কমপ্লিট, আর সকাল হলেই আমাদের বিদায় নিতে হবে। কারণ চলো এখন ইহাদের দেখলে হবে না, এখন ঘুমাতে হবে। চলো, তো ঘুমানোর আগে খাওয়া দাওয়াটা করতে হবে না, তাই আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আর সুরেশ দা এত বকতেছে, চুপ করতে বলতেছে, ও চুপ হচ্ছে নাই। ও আর পাশ থেকে দমে গান বাজছিল, আর দাদু খাচ্ছে এখন। দাদু আর আমরা একসঙ্গে বসাইছি, দাদু সুরেশকে বোঝাইছে, বলছে চুপ কর না, এখন খাইতে হবে, এখন খাইলি নাকি। ও সুরেশ দা চুপ হচ্ছে না। আর ওদিকে চলে গেছে অমিত, অমিত দুজনের সাথে বসে আছে। তো আমি ওদেরকে দেখতেছিলি, অমিতের টেরা টেরা তাকাইছে, কারণ ওর মতো বুঝতে পারছে এখন বিহাটা হয়ে গেছে, এখন খাইয়ে দিয়ে এখন ঘুমাতে হবে। চলো এখন খাইয়ে দিয়ে এখন আমরা ঘুমাইলি। অমিতরা কি কথা হলো কি জানি। চলো তাহলে ঘুমানো যাক আজকে। গুড মর্নিং সবাইকে। আজ চলে এসেছি, মানে বিহাঘর এসেছিলাম বরযাত্রী। তো ঘুম থেকে ওঠে ব্রাশ ধরাইছি, আর এখন ঘুম থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, কারণ কখন আমাদেরকে বিদায় দেবে দেখতে হবে। কালকে ভালোই ভালোই বিহাটা মিটে গেছে, আর এদিকে প্রচণ্ড ঠান্ডা। আর আমি আর রথিন এখানে আসেছি, দুজনের দাঁতন খুঁজতেছিলাম, 1 কিলোমিটার ঘুরেছি তবে না দাঁতন পেয়েছি ঘরের পাঁধারে। চিন্তা এখন দাঁত মাজতে মাজতে যাচ্ছি এখন। আর এইটা গ্রামটা বটে, অনেক বড় গ্রাম, কিন্তু ছোট ছোট ঘরগুলো এই সাইডে আছে, ওদের টোটালটা ফাঁকা, আর ওই সাইডে ভাটা আছে। মানে যার ঘর তৈরি করা ইট লাগবে বলে দিয়ে এখান থেকে পাঠাই দেবো, অনেক শক্ত ইট আছে মনে হচ্ছে। ব্রাশটা করে নিই, দিয়ে যেতে যেতে দেখাবো বর কী করছে। এখন কোনো ঘুম থেকে ওঠায়নি, দিয়ে উঠাবো এখন। চলো, এখানে দেখে মনে হলো কোনো ওকেশনে এখানে কালী পূজা হয়, মানে কালী পূজা, কালী মন্দির না দুর্গা মন্দির বুঝতে পারলাম না, কিন্তু এখানে একটা যে কোনো একটা পূজা হয় আর কি। আর এই চুটকা চাটকাগুলো সব এখন সকালবেলা মর্নিং করতে বেড়াইছে, মানে খেলতেছে, সবাই মিলে খেলতেছে। এখন দেখি, এখন আমাদেরকে বিদায় নিতে হবে। এখন আমাদের তো ব্রাশটা হয়ে গেছে, এখন মুখটা ধুয়ে নিয়েছি, এখন সোজা মানে আমি যেখানে আছে সেখানে যাচ্ছি, দেখি ও উঠেছে কি ওঠায়নি, এখন দেখতে হবে কখন। এখানে কাকারা যেটারা সব বসে আছে, তো বিদায়ের সব প্রস্তুতি নিল। তো এখন বিদায়ের এখন শেষ মুহূর্ত এখানে চলছে, এখন বিদায়ের শেষ মুহূর্ত। সব পাক মতো ঘুরে নিয়ে এখানে কি করবে, যেমন রীতি রেওয়াজগুলো আছে সেগুলো পালন করে নিল তাড়াতাড়ি করে। এখন তো বিদায় করবো, চলো বিদায়টা নিয়ে নিতে হবে। এখন এখানে আশীর্বাদ চলছে, মানে বিদায়ের শেষ মুহূর্তে যে আশীর্বাদটা হয় না, সেই আশীর্বাদটা এখন চলছে। সবাই এখানে এবার ইমোশনালটা চলে আসবে, মানে কান্নাকাটি করবে না, এখানে দেখা যাবে না। আমি এই কারণে বেশিক্ষণ এখানে দাঁড়াই নাই। তো চলো, এখানে আশীর্বাদটা চলছে, আশীর্বাদটা কখন শেষ হয়ে যাবে তারপর আমাদেরকে বিদায়টা দিয়ে দেবে, আমরা ঘর চলে যাবো। আর ওই যে চুটকি পড়া এখন বসে আছে শালিটা, এখন সে ভাবতেছিল আমারও বিহা কবে হবে, আমাকে এরকম বিদায় দিবে, সবাই মিলে আশীর্বাদ দিবে, সেও ভাবতেছিল। একাধিক করে ভাবতেছিল, মানে সে আর কি বলবে, টেনা টেনা তাকাইছে আর ভাবতেছে, আর খিদে পায় নাই মনে হচ্ছে, হাত কামড়াচ্ছে। দেখো কি বলবে, দেখো 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 হাত কামড়াচ্ছে, আর পাশেগুলো দাঁড়াইছে, মুচকি মুচকি হাসিটা কেমন সেই আছে না, দেখছে আমারও বিয়েটা কবে হবে। চলো তাহলে এখন আশীর্বাদটা হয়ে গেল, তা আমাদেরকে বিদায় নিতে হবে। চলো কখন বিদায়টা দিচ্ছে দেখি। কালকেও অমিতের রাত জায়গা, আজকেও রাত জাগতে হবে। তো এখন বিদায়ের শেষ মুহূর্ত, চলো বিদায়টা এখন দিই। অবশেষে বিদায়টা এখন আস্তে আস্তে করে বিদায়টা দিচ্ছি। 7 পাক না 3 পাক ঘোরা হয়ে গেলেই আমাদেরকে এবার গাড়িতে সোজা চাপাই দিবে। চলো, আমাদেরকে বিদায় দিয়ে দিল। তো আমরা এখন রাস্তায় হাঁটতে হাঁটতে চলে এসেছি, আর অমিত দুজনায় আসছে, হাঁটতে হাঁটতে আসছে, আর সবাই আসছে, পাড়া যতগুলো আছে কুটুমজনগুলো সব আসছে, অটো করতে আসছে। তো এখন এখানে জিজ্ঞাসা করলো এখানে কালী পূজা হয়, তো জায়গাটা তো কালী পূজা হয়, তো এখানেই আছে, দাঁড়াইছি আমরা এখানে। অমিতকেও মিষ্টি খাওয়াই দিল, এখানে
মানে যেমন রীতি রিবাজ আছে সেগুলো ওরা করে নিচ্ছে। তো আমাদেরকেও বাড়ি যেতে হবে, আমরা তাড়াতাড়ি করছি কারণ আমাদের লেট হয়ে গেছে বেড়াতে। আর এখানে সবাই দাঁড়াইছে দেখো, মানে নতুন বিয়া হলে যেটা হয় আর কি, দেখতে আসছে সবাই। চলো এখন গাড়িতে উঠবো, অমিতকে রেডি করে দিচ্ছি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে। আর বোন এখন জুতো পরা দিচ্ছে দাদাকে। গাড়িতে রাত্রি উঠে এখন যেতে হবে আমাদেরকে, না করে এখান থেকে আমাদের 1 ঘন্টা রাস্তা। কি করবো এখন, গাড়িতে জায়গা হবে না এখন ভাবতেছিলাম সবাই, কারণ আমাদের বাক্সগুলো আছে, ডেকগুলো আছে, ওগুলো চাপাতে হবে। আর ছোটো সাবি তো আগে উঠে গেছে। অমিত রেডি হয়ে গেছে, আর আমার হ্যাঁ তুই ধারে বসবি, তুই ধারে বসবি। আমাদের চাপা হয়ে গেছে, তো আমরা গাড়ি ছেড়ে দিলাম। এই গাড়ির মধ্যে আমরা এখন আছি, এখন দারোয়ান আমরা, এখন সবাই দাঁড়িয়ে আছি। কেউ ওখানে ভিডিও ক্যামেরা করছিল, তো আমি আর পিছনে দাঁড়ায় আছি। আমরা গার্ডম্যান ওঠে। চলো, রতিন ও সাইডে দাঁড়িয়েছে, ও এখন ফোন কাটতেছিল। ও অমিতের হাসিটা এখন করলো, আমার এখন রেস্ট পাবে। আর এখানে অনেক তাড়াতাড়ি চলে এসেছি, আর অমিতের এখানে আসি। অমিতরা মন্দিরে আশীর্বাদ নিতে চলে এসেছে। এখান থেকে মন্দিরে আশীর্বাদ নিয়ে ঘরে ঢুকবে সবাই। আর সুরেশদা তো আগে চলে এসেছে, এখন ওরা ঘুমাই নিয়েছে, এখন আমারও ঘুম পাচ্ছে। এখন আমি কখন ঘুমাবো, মানে রাত্রেবেলা অতটা ঘুম হয় নাই, তো এখন দেখি কখন ঘুমাবো। এখন চলো, ওরা আশীর্বাদ নেওয়া হয়ে গেছে, এখন ঘরকে যাবে, মানে ঘরে এন্ট্রিটা করবে। এখনো ঘরে এন্ট্রিটা করে না, এখন মন্দির থেকেই তো বের হলো। এখন দেখি, সবাই তো চলে গেল আমাদেরকে ছাড়ে, আমরা এগুলো নিয়ে যাব। রথিন আর আমি এগুলো পাহারা দিচ্ছিল, মানে আমরা দারোয়ান ওঠে, এগুলো তুলে নিয়ে যেতে হবে, না নিয়ে গেলে তো হবে নাই। আবার ওগুলো ডেকটা আছে, ডেস্কিটগুলো ওগুলো সব নিয়ে যাবো। চলো, মা দেখছি অলরেডি বরণডালা সাজিয়ে রেখে দিয়েছে, বরণডালাগুলো সব সাজিয়ে রেখে দিয়েছে, মিষ্টি মুখ মিষ্টি প্লেটে সাজাই রেখে দিয়েছে মা। এখানে সব রেডি হয়ে গেছে, তো মা আগাচ্ছে। চলো মিষ্টির মুখটা করে নিই তাড়াতাড়ি করে, ঘরেটা এন্ট্রি প্রবেশ করে টালি, কারণ আমাদেরকে চান করতে হবে। এখন অমিত এখন ঘরে ঢুকছে, মানে ও আজকে ফুল রেস্ট নেবে। রেস্ট ওর হবে না, এখন কাজগুলো অনেক পরে আছে না, ওই কারণে। চলো, অমিত ভাবতেছিল যে আমি কখন রেস্টটা পাবো, ও তাড়াতাড়ি করে মিষ্টিগুলো খাই নিচ্ছে। কি করবে, সে আর ধৈর্য রাখতে পারছে না যে আমি কখন ঘরে ঢুকবো। ঘরে ঢোকার জন্য তাড়াতাড়ি করছে, মানে হুরুস তুরুস করছে, মানে ও রেস্ট একদম পায়নি, একদম পায়নি। ওই কারণে অমিত বলছে মা একটু তাড়াতাড়ি করো, কারণ ওর ঘুম পাইছে, একটু ঘুমাবে, কিন্তু ঘুমাবার টাইমটা পাবে, এটাই দেখছিলি কি হবে। আর সুরেশ দা বলছে না ঢোকা যাবে না, কি সমস্যা রে ওঠে। ও অমিত তো চিন্তায় পড়ে গেছে যে কখন ছাড়বে এখন। সুরেশ দা ওরকম করো নাই গো। চলো, প্রবেশটা করে নিল অমিত। ও অমিত শান্তি পাইল রে, এখন ঘর চলে আসেছে না, আর কোনো চিন্তা নেই। চলো, এখন আমাদেরকে চান করতে যেতে হবে। চলো চলো চলো, মা বৌমাকে বরণ করে নিল। আমাদের কাজ আপাতত এখন একটু রেস্ট নিই আমরা, কারণ সারাটা রাত জাগেছি, একটু ঘুমাইছি আর ঘুমাইনি। কিন্তু আজকে আমার কি হচ্ছে, এখন সারা রাত জায়গা আছে, এখন আমার আজকে জোর ঘুম পাচ্ছে। আমি কখন ঘুমাবো, একটু চান টান করে একটু ঘুমাবার চেষ্টা করব, দেখি কখন ঘুমাই। আর শাক বাজাতে চালছে, আর শাক বাজছে না, মানে এত জোর দিতে হচ্ছে তবে না শাক বাজবে মনে হচ্ছে। চলো, এইদিকে বরণের পর্বটা করে নিচ্ছে মা, আর আমরা ওদিকে চান করার ব্যবস্থাটা করে নিই। চলো, মা বৌমাকে সোনার নথ পরিয়ে দিল কানের। তো এটা মায়ের শত আশীর্বাদ, মানে এর থেকে বড় আশীর্বাদ নাই মায়ের। চলো আমরাও চানটা করে নিই। এখানে পুরো ঘরে অমিত চলে আসেছে, মানে আমাদের চাপ
পুরো হালকা হয়ে গেছে। আছে একটু কাজগুলো আছে, পরে করে নিতে হবে। এখন আমরা চান করতে যাব, চলো। বহু তো অনেক ফাস্ট, বাবা রে, ও অ্যাডভান্স চলে গেছে ঘরে, যা মানে এত ফাস্ট বহু। চলো, হ্যাঁ এরা তো ঘরে চলে আসেছে, আমরা চানটা করে নিয়ে চলো। আমরা বরকে নিয়ে চলে এসেছি ঘরকে, এখন আমরা চান করতে যাব। আর এখন বাজছে নাই না করে 3টা বাজতে চললো, মানে এত লেট করে চলে আসেছি। ওখান থেকে বিদায়টা দিয়েছে অনেক লেট করি। এখন কোথায় চান করতে যাচ্ছি ঠিক নাই, ঠিক নাই না এখন স্কুলে যাব পড়তে না চান করতে যাব, ওটাই ভাবছি। আর আমাদের সিঙ্গারটা না হেঁটে হেঁটে আসছে রদিন, এখন কি করবে, এখন কি ঠান্ডা লাগে গেছে আমারও। ইয়ার জল মানে মানায় না করে 5 লিটার জল খেয়েও শান্তি হয় নাই না, একে 10 লিটার জল ঠিক আছে। তাহলে এখন যে এই যে মানলাম যে হ্যাঁ মা মিষ্টি খাই না হবে, ঠিক তো বলেছি? হ্যাঁ ঠিক আমি তো আছে, কিছু তো বলিনি আমি যে মানলাম। না এই ব্যাপারে এই হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমি তো ঠিক আছি ব্যাস, আমি মানলাম, মানে এখনো 5 লিটার, এখনো 5 লিটার মানে 10 লিটার, কোন দিকে যেতে হবে? ঠিক আছে চলো চান করতে যাই আগে, তারপর দেখা হচ্ছে। তাহলে আমরা চলে এসেছি পুকুরে, এই পুকুরে আমরা স্নান করবো। আর সুরেশ দা আমার রেডি হচ্ছে চান করার জন্য। আর এ বলছে যে রতিন বলছে আমরা পুকুরে চান করি নাই, করেছে ভয় লাগছে আমার। 5 লিটার হয়নি, এখন লাগবে আবার। আচ্ছা ঠিক আছে, আমি তো চানটা করে নি, গিয়ে তো কথা তো হবে, অবশ্যই। আগে চানটা করে নি। হ্যাঁ হ্যাঁ সুরেশ দা কেমন চান করছে দেখাবো। আমি না যে খেয়েছি বলে যে হ্যাঁ বাবা এত পাহাড় দেখাচ্ছে, আমি কি বলেছি? একদম উঠতে হবে কিন্তু ভালো করে। সকালবেলা আমি ওটা দেখেছি। এ- এসো চানটা করো। এটা কি জল? নিম জল। কি নিম জল? এই যে তো নিম জল, সুন্দর জল। নিম জল মানে নিম আমাদের পুকুরতে হ্যাঁ নিম জল মানে নিম জল। আমাদের চান তো হয়ে গেছে, তো আমরাও বাড়ি ফেরার পথে দেখছি অমিতরা চান করে আসছে। মানে অমিত কোথায় শিকার করতে গেছিল, হাতে তীর ধনুক নিয়ে, ওই দেখো হাতে তীর ধনুক নিয়ে আসছে, মানে শিকার করতে গেছিল, অনেক কিছু শিকার করে নিয়ে আসছে। তো চলো এখন টিফিন আর জলের ব্যবস্থাটা করেছি, দেখো কেমন করে সাজায় রেখে দিয়েছি টিফিন আর জল। আর এখন ফুল এনজয় চলছে, ফুল এনজয় পুরো শেষ। রিসেপশনের দিনকে এনজয় না করলে হয়, সবাই নাচতে ব্যস্ত। আর আমার ঘুম লাগিয়েছে, খুব ঘুম লাগিয়েছে। চলো আমি ঘুমাইলি আর এনজয় করে লি কেরা। চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে কোথাও না কোথাও, যদি ফাঁকা পাই তো অবশ্যই দেখা হবে সবার সাথে। চলো বাই বাই।